আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ নিম্নচাপ, বৃষ্টিপাত, শৈত্যপ্রবাহ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। শৈত্যপ্রবাহ এবং কুয়াশা নিয়ে ভয়ঙ্কর সতর্কবার্তা দিল আবহাওয়া অধিদপ্তর। এবার দেশের দিকে ধেয়ে আসছে তীব্র ঘন কুয়াশা বেল্ট। আগামী কয়েকদিনের মধ্যেই দুপুর পর্যন্ত সূর্যের দেখা মিলবে না একাধিক জেলায়। ইতিমধ্যেই রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অধিকাংশ জেলাতেই শেষ রাত থেকে ভোর পর্যন্ত তীব্র ঘন কুয়াশায় ঢেকে রয়েছে এবং উত্তর থেকে ধেয়ে আসা শৈত্যপ্রবাহের কারণে তাপমাত্রা নেমে গিয়েছে 10 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থিত লঘুচাপের প্রভাবে ভারতের তামিলনাড়ু এবং শ্রীলঙ্কার উপকূলবর্তী অঞ্চলগুলোতে ঝড়ো দমকা বাতাসের সাথে হচ্ছে ভারী পরিসরে বৃষ্টিপাত। তবে এর কোনো প্রভাব বাংলায় পড়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। গত 24 ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়, তেঁতুলিয়াতে 9.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ফেনীতে 31.5 ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও দেশের অধিকাংশ জেলাতেই রাতের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15 ডিগ্রি সেলসিয়াসের নিচে। আজ 19শে ডিসেম্বর শুক্রবার এবং আগামীকাল 20শে ডিসেম্বর শনিবার জানিয়ে দেব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বিহারের দিকে একটি ঘন পরিসরে কুয়াশা বেল্ট অবস্থান করছে এবং এটি কিন্তু আগামী কয়েকদিনের মধ্যেই এটি বাংলায় প্রবেশ করে যেতে পারে এবং কুয়াশা বেল্টটি বাংলায় প্রবেশ করার কারণে আমরা দেখতে পাবো তীব্র ঘন কুয়াশায় দেশের 8 বিভাগের 64 জেলা ঢেকে যেতে পারে এবং কোথাও কোথাও কিন্তু সূর্যের দেখা নাও মিলতে পারে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি আগামীকাল শনিবার 20 ডিসেম্বরের মধ্যেই এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোর আকাশটা মেঘে ছেয়ে যেতে পারে। কোথাও কোথাও সূর্যের দেখা মিলবে না। এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতেও তীব্র ঘন কুয়াশায় ঢেকে যেতে পারে। এদিকে দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের আকাশেও আংশিক কুয়াশা মেঘ দেখা যাবে। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া সবগুলো জেলার আকাশেই এই অঞ্চলগুলোতে মোটামুটি আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। সেই সাথে দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা, এদিকে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোর আকাশেও মোটামুটি 70 থেকে 80% পর্যন্ত মেঘমালা থাকার সম্ভাবনা রয়েছে। সেই সাথে আংশিক মেঘলা থাকতে পারে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে এবং আংশিক ঘন কুয়াশা থাকতে পারে এদিকে রাজশাহী বিভাগের জেলাগুলোতে, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে। আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার দেখা যাচ্ছে, তবে কোথাও কিন্তু খুব একটা ঘন কুয়াশা না থাকলেও সকাল থেকে কোথাও কোথাও কিন্তু ঘন কুয়াশার দেখা মিলতে পারে। এদিকে রংপুর বিভাগে দেখতে পাচ্ছি এদিকে বিরামপুর, পীরগঞ্জ, এদিকে পঞ্চবিবি এই অঞ্চলগুলোর আকাশটা কোথাও কোথাও ঘন কুয়াশায় ঢেকে থাকতে পারে। এদিকে দেখতে পাচ্ছি নলডাঙ্গা এই অঞ্চলগুলোতেও আংশিক ঘন কুয়াশা থাকতে পারে। সেই সাথে শেষ রাত থেকে ভোর রাত পর্যন্ত রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট এদিকে দেখতে পাচ্ছি এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও ঘন কুয়াশা থাকতে পারে। সেই সাথে ভারতের কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান জেলাগুলোর আকাশেও ঘন কুয়াশার দেখা মিলবে। তবে উত্তরবঙ্গে ঘন কুয়াশার দেখাটা একটু কম মিলবে। তবে প্রিয় দর্শক, শেষ রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা থাকতে পারে আসামের দিকেও। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি ভারতের ত্রিপুরা রাজ্যের এদিকে আগরতলা, রামপুর, উদয়পুর অঞ্চলগুলোতেও কোথাও কোথাও কুয়াশা থাকতে পারে। সেই সাথে কিন্তু প্রিয় দর্শক, এদিকে আমরা দেখতে পাচ্ছি সুন্দরবনের কোথাও কোথাও মেঘমালা থাকতে পারে এবং বঙ্গোপসাগরের গভীরে যে একটি নিম্নচাপ অবস্থান করছে এর প্রভাবে শ্রীলঙ্কার উপকূলবর্তী অঞ্চল সহ পুরো শ্রীলঙ্কা জুড়ে বৃষ্টিপাত হচ্ছে। ভারতের তামিলনাড়ু, এই অন্ধ্রপ্রদেশ উপকূলবর্তী অঞ্চলগুলোতেও কোথাও কোথাও আকাশটা মেঘলা এবং কোথাও কোথাও ঝড়ো দমকা হাওয়া প্রবাহিত হচ্ছে। লঘুচাপটির বর্ধিত অংশের প্রভাবে আমরা দেখতে পাচ্ছি থাইল্যান্ড, এদিকে কুয়ালালামপুর, সিঙ্গাপুর এই অঞ্চলগুলোতেও মেঘমালা কিন্তু তীব্র আকার ধারণ করছে এবং তীব্রভাবে বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছে। তবে এর প্রভাব কিন্তু বাংলায় পড়ার সম্ভাবনা নেই। বঙ্গোপসাগর মোটামুটি শান্ত রয়েছে, সামুদ্রিক কোনো প্রকার সতর্ক সংকেত এই মুহূর্তে অ্যাক্টিভ নেই। প্রিয় দর্শক, তাপমাত্রা পূর্বাভাস চিত্র থেকে দেখতে পাচ্ছি শৈত্যপ্রবাহের কারণে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশটাই তীব্র থেকে তীব্রতরভাবে ঠান্ডা হয়ে যেতে শুরু করেছে। সেই সাথে কুয়াশা বেল্ট কিন্তু কিছুটা কেটে গিয়েছে এবং প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো একটি এইদিকে আপনার কুয়াশা বেল্ট কিন্তু বাংলায় প্রবেশ করতে পারে। এর প্রভাবে আবারও দেশের 8 বিভাগের 64 জেলার আকাশটা কিন্তু মেঘমালায় ঢেকে যেতে পারে এবং আমরা দেখতে পাবো সামনে কিন্তু আরও একটি কুয়াশা বেল্ট রয়েছে এবং সেই সাথে কিন্তু আরও দেখতে পাবো আরও একটি শৈত্যপ্রবাহ কিন্তু আগামী কয়েকদিন
কয়েকদিনের মধ্যে বাংলার আকাশে প্রবেশ করে যেতে পারে এবং ডিসেম্বরের শেষ সপ্তাহে কিন্তু তীব্র শৈত্যপ্রবাহ অনুভূত হতে পারে। রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের ৮ বিভাগের ৬৪ জেলাতেই শৈত্যপ্রবাহের প্রবল আকার ধারণ করার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, চলে আসলাম তাপমাত্রা পূর্বাভাস চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি দেশের তাপমাত্রা কিছুটা কমেছে, তবে দেশের পশ্চিমাঞ্চল এবং উত্তরাঞ্চলের তাপমাত্রা কিন্তু এখনও অনেকটা কম রয়েছে এবং আমরা দেখতে পাবো শেষ রাত থেকে ভোর রাত পর্যন্ত এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, এদিকে আমরা দেখতে পাচ্ছি ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে কোথাও কোথাও শৈত্যপ্রবাহ অবস্থান করতে পারে। তাপমাত্রা চলে আসতে পারে 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতেও 14 থেকে 15 ডিগ্রি, কোথাও কোথাও সর্বনিম্ন 13 ডিগ্রিতেও আসতে পারে। এদিকে দেখতে পাচ্ছি খুলনা বিভাগে শীতের তীব্রতা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতে 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসে চলে আসতে পারে। এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা আসতে পারে 18 ডিগ্রি সেলসিয়াস, 17 ডিগ্রি সেলসিয়াসে। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতেও সর্বনিম্ন তাপমাত্রা 17 থেকে 18 ডিগ্রিতে আসতে পারে। এদিকে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোর কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রিতে যেতে পারে, কোথাও কোথাও 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে 14 থেকে 15 ডিগ্রি। এদিকে জয়ন্তীপুর, এদিকে ভোলাগঞ্জ অঞ্চলগুলোতে কোথাও কোথাও 10 ডিগ্রি সেলসিয়াসে চলে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। সেই সাথে কিন্তু প্রিয় দর্শক, ভারতের আসামের দিকে মোটামুটি 12-13 ডিগ্রি, উত্তরবঙ্গ, এদিকে পুরুলিয়া, শিলিগুড়ি, এদিকে আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং, কোচবিহার, ধুবড়ী, তুরা, আসাম, এদিকে ইসলামপুর অঞ্চলগুলোতেও 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে ভারতের। এদিকে পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান অঞ্চলগুলোতেও 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। এদিকে ভারতের ত্রিপুরা রাজ্য মোটামুটি 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। মিজোরাম, মেঘালয়ের দিকে তাপমাত্রা অত্যাধিক হারে কমে যেতে পারে। তবে প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই কিন্তু দেশের শৈত্যপ্রবাহ কিছুটা কমেছে এবং শীতের তীব্রতা কিছুটা কমেছে। তবে আগামী কয়েকদিনের মধ্যেই আবারও কিন্তু শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। ঢাকা বিভাগে সর্বোচ্চ 27 ডিগ্রি সেলসিয়াস, বরিশাল বিভাগেও 27 ডিগ্রি, খুলনা বিভাগে 26 থেকে 27 ডিগ্রি, এদিকে রাজশাহী বিভাগে 25 ডিগ্রি সেলসিয়াস, এদিকে দেখতে পাচ্ছি রংপুরে 25 ডিগ্রি, এদিকে দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগে মোটামুটি 25 ডিগ্রি সেলসিয়াস, এদিকে সিলেট বিভাগের সবগুলো জেলাতে মোটামুটি সর্বোচ্চ তাপমাত্রা 26 ডিগ্রি 27 ডিগ্রিতে উঠতে পারে। ভারতের ত্রিপুরা রাজ্য মোটামুটি 26 থেকে 27 ডিগ্রি, চট্টগ্রাম বিভাগেও 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সর্বোচ্চ উঠতে পারে। ভারতের পশ্চিমবঙ্গের তাপমাত্রাও মোটামুটি 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। উত্তরবঙ্গে 24 থেকে 25 ডিগ্রি, আসামের দিকেও 25 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা দুপুরের দিকে সর্বোচ্চ উঠতে পারে। প্রিয় দর্শক, এই মুহূর্তের ইউরোপিয়ান ভূ উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি হিমালয় থেকে ধেয়ে আসা শৈত্যপ্রবাহ বাংলার আকাশে প্রবেশ করেছিল এবং আরও একটি কুয়াশা বেল্ট কিন্তু বাংলায় প্রবেশ করতে শুরু করেছে এবং ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগে কিন্তু এটি প্রবেশ করতে শুরু করে দিয়েছে এবং এই কুয়াশা বেল্টের কারণে প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো আগামীকালকের মধ্যেই রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলা সহ এদিকে ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ, ঢাকা বিভাগ থেকে শুরু করে এদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ সহ রংপুর বিভাগের আকাশটা কিন্তু মেঘমালায় ঢেকে যেতে পারে। এদিকে আমরা দেখতে পাচ্ছি মেঘমালাটি কিন্তু ইতিমধ্যেই রাজশাহী বিভাগের এদিকে আমরা দেখতে পাচ্ছি গোমাস্তুপুর অঞ্চলগুলোতে প্রবেশ করতে শুরু করে দিয়েছে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো বঙ্গোপসাগরে এই মুহূর্তে কোনো প্রকার সতর্ক সংকেত নেই, তবে বঙ্গোপসাগরের গভীর একটি নিম্নচাপ অবস্থান করছে। এর প্রভাবে শ্রীলঙ্কা, এদিকে ভারতের তামিলনাড়ু, এদিকে আমরা দেখতে পাচ্ছি এদিকে সিঙ্গাপুর, এদিকে কুয়ালালামপুর এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও বৃষ্টিপাত হচ্ছে, তবে বঙ্গোপসাগরে কোনো প্রকার সতর্ক সংকেত এই মুহূর্তে নেই। প্রিয় দর্শক, এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।